আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু মেয়েদের বাস্তব ঘটনা নিয়ে আসলাম। দেখেন, সবাই শুধু বলেন যে মেয়েরা মিথ্যা মামলা করে, মিথ্যা মামলা করে। হ্যাঁ, আমি তো দেখি না যে কোনো মেয়ে মিথ্যা মামলা করে। প্রতিদিন পারিবারিক সমস্যা নিয়ে এত এত ফোন কল আসে, এবং এখন আর ফোন ধরতে ইচ্ছা করে না যে আমি এই ঢাকা শহরে বসে কাকে কাকে সমাধান দেব। এবং এত মানে কান্নাকাটি করে, নিজের কাছে খুব খারাপ লাগে যে আসলে কেন এরকম হয়। তো ঘটনাগুলো শুনলে বোঝা যায় যে আসলে দোষটা কার। সবাই তো শুধু বলে মেয়েদের দোষ, মেয়েরা মিথ্যা মামলা করে সব শেষ করে ফেলে। আসলে আসলে কিন্তু সব ক্ষেত্রে সবটা সমান না। আমাদের এই টিকটক থেকেই পাওয়া একটা ঘটনা আমি বলি। আমাকে কালকে ফোন দিয়েছে মেয়েটা। ফোন দিয়ে বলল যে তার সংসার লাইফ 12 বছর। 12 বছর, একটা 7 বছরের ছেলে আছে। হাজব্যান্ড কী করছে, তাকে আর তার শ্বশুরবাড়ি নেয় নাই। অনেক বলার পর, বিচার সালিশি পরও সে কোনোভাবেই তার মানে ওই হাজব্যান্ডের বাড়িতে নেয় নাই, বাবার বাড়িতেই রাখছে। মাসে তাকে 2,000-3,000 টাকা সংসার খরচ দেয়। এখন মেয়েটা কান্নাকাটি করছে, তাকে যে 2,000-3,000 টাকা সংসার খরচ দেয়, সেজন্য সে কান্নাকাটি করে নাই। সে কান্নাকাটি করলো যে 2 বছর আগে তার হাজব্যান্ড একটা বিয়ে করছে। এই এই মাসে সে জানতে পারলো। এখন সে তার সংসারটা টিকাইতে চায়। আমি বললাম যে হাজব্যান্ড কত টাকা খরচ দেয়? বলে যে দেয় ম্যাডাম, এখন আমার তো সংসারটা থাকতে হবে। আমি বললাম যে বলেন বলেন কত টাকা দেয়? বলে যে 2,000-3,000, অথবা আবার কোনো মাসে নাও দেয়। আমি বললাম যে এত অল্প টাকা দেয়, তাই আবার এত সংসার করার জন্য কান্নাকাটি করতেছেন কেন? বলে যে আমার একটা ছেলে আছে, মেয়েদের বিয়ে কয়টা হয়? একটাই তো বিয়ে হয়। তো সে বলে আমি এখন কি করবো ম্যাডাম, আমার সংসারটা কি টিকবে? আরেক ভাই তার বোনের সংসার বাঁচানোর জন্য ফোন দিল যে তার বোন 14 বছর বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে, কিন্তু তারা এত জ্বালাতন করে, ননদ আর শাশুড়ি, এবং স্বামী কিছুই বলে না। এই ছোট মেয়েটাকে দিয়ে কাজ করায়। এখন সে মেয়েটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার জন্য তাদের বাসায় নিয়ে আসছে। একটা টাকাও খরচ দেয় নাই, একটা টাকাও খরচ দেয় নাই। ভাই গার্মেন্টসে চাকরি করে, ভাইটার বেতন 15,000 টাকা। এই টাকা দিয়ে সে বোনের বাচ্চা দেখবে নাকি নিজের ফ্যামিলি দেখবে? মেয়েটার বাবা নাই। তো এই যে এখন এই যে হাউমাউ করে ছেলেটা কান্নাকাটি করলো যে আমাদের বাসায় রেখে গেছে, না কোনো টাকা পয়সা, কোনো খোঁজখবর নিতেছে না, এবং তাদের বাসায়ও নিয়ে যাচ্ছে না। ফোন দিলে ফোন কেটে দেয়, ফোন রিসিভ করে না। এখন এই ভাই তার বোনের সংসার বাঁচানোর জন্য কোথায় যাবে? আমি জিজ্ঞেস করছি যে আপনি কি বোনকে তালাক করাবেন নাকি সংসার করাবেন? বলে যে ম্যাডাম, একটা বাচ্চা হয়েছে, কেন তালাক করাবো? সংসার করবো, কিন্তু জামাই তো আগায় আসতেছে না। তাহলে এই ভাই কি করবে তার বোনের জন্য? এখন যদি মামলা করে, আপনারা বলবেন যে মিথ্যা মামলা করে সব শেষ করে দিল। তো মামলা করার আগের বিষয়গুলো কেন আপনারা খেয়াল করেন না? যে আমি যে এই যে আমার স্ত্রীকে অবহেলা করছি, তার ভরণ পোষণ দিচ্ছি না, দিনের পর দিন তার খোঁজ খবর নিচ্ছি না, তার অগোচরে আরেকটা বিয়ে করে ফেলছি, তাহলে এই মেয়ে কোথায় যাবে? আইনের আশ্রয় নেবে না? আইনের আশ্রয় নিলে আপনাকে তো এইভাবে নর্মালি আমি ধরতে পারতেছে না। সে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিচ্ছে। তা আদালতে আশ্রয় নেওয়ার ফলে আপনি তখন কিন্তু আসতেছেন, এর আগে কিন্তু আসতেছেন না, বা কোনো খোঁজখবর নিচ্ছেন না। তাহলে তখন আপনি বলেন, তখন এমনি নিয়মিত স্বাভাবিকভাবেই আপনাকে করবে, কি যেন বলে, আপনাকে পুলিশ ধরবে, আপনি জেল হবে, আপনি জামিন নেবেন। কেন এগুলি কি আগে মনে থাকে না যে আমার জেল হতে পারে, আমাকে পুলিশ ধরে নিয়ে আসবে, আমি কেন আমার বউটাকে অবহেলা করছি, তাকে কেন ভরণ পোষণ দিচ্ছি না? ন্যূনতম ভরণ পোষণ দিয়ে রাখেন না, মেয়েরা তো তাতেই সন্তুষ্ট। আজকে আমি এইটা বললাম, এই সম্পর্কে আমি বললাম। এরকম অজস্র ঘটনা আছে যেটা শুনলে আপনারাই বলবেন যে কেন মেয়ে মামলা করে না, কেন এই নির্যাতন সহ্য করে। এটা গেল মেয়ের ঘটনা। আমি আরেকটা ভিডিওতে বলবো, ছেলেরাও নির্যাতিত হচ্ছে, এবং ছেলেদেরও ফোন কল আসে, এবং ছেলেরা কী জন্য কত নির্যাতিত হচ্ছে সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও দিব ছেলেদের জন্য। তো আমরা কেন এগুলা মামলা করার আগে সাবধান হই না? এখন দুনিয়া সবাই সচেতন, একটু সচেতনভাবে চললে কিন্তু আর আমরা বিপদে পড়ি না, আমাদের মামলা করে এই টাকা পয়সাও নষ্ট হয় না। তো অনেকে বলবেন যে শুধু মেয়েদের কথাই বললেন, ছেলেদেরটাও বলবো, যে যে ছেলেরা নির্যাতিত তাদের ঘটনাও আমি বলবো। তো আসলে দেখা গেছে যে সব খারাপ না, সব ভালো না, সব মিলিয়েই কিন্তু সব মিলিয়েই কিন্তু আমাদের সমাজটা। তো এগুলা আমরা যদি একটু সচেতন হই, তাহলে আর এই ঝামেলায় আমরা পড়ি না। ধন্যবাদ সবাইকে।